যে বাবাই মায়ের জন্য গোলাপ ফুল এনেছে। কেউ কখনো বেড়াতে যায় মিরিক্কি? অর্ধেক আলু তুলে তো ফেলেই দিচ্ছে, চুজ করছে কোনটা। ক্লাস 10-11-এ সেই বাসে উঠে সকালবেলা বাস, কি অসভ্য ছেলে একটা। পুরো গাড়িতে লোড করা হচ্ছে, সবাই আসছে এখন। হ্যালো, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রচণ্ড শীত পড়েছে ব্যাঙ্গালোরে, এখন বাইরে 17 ডিগ্রি বা 16 ডিগ্রি এরকম কিছু, বুঝতেই পারছো। তো আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা পিকনিক নিয়ে ডিসকাস করছিলাম, রাইট? তো আমাদের আজকে ডিসাইড হয়েছে, আমাদের টেকনিক্যালি কালকে পিকনিক, সো তাই জন্য আজকে ডিসাইড হয়েছে পাঁঠার মাংস আনবো। আর আরও কিছু পিকনিকের শপিং করতে হবে, যেগুলো পেন্ডিং রয়েছে, মোটামুটি অনেক হয়ে গেছে। আর তার জন্য আমরা সবাই মিলে দল বেঁধে যাচ্ছি। এখন বাজে ঘড়িতে 7:30 এক্স্যাক্টলি। সো এখন আমরা বেরোবো, তো তোমাদেরকেও দেখাবো, তোমরা সঙ্গে থাকো। আজকে সারা দিনটা কি কি করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আর এখন বেরোতে হবে, কারণ সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে অলরেডি। আমি এখনও বাড়িতে বসে ব্লগ করছি, সো আমাকেও বেরোতে হবে। টাটা। বেরিয়ে পড়েছি পিকনিকের কেনাকাটা করতে। কৌশিকদার গাড়িতে সামনে অর্ণব বসে আছে, আর এদিকে সুস্মিতা দি, পরমা দি আর আমি। ভাস্করদা আজকে আসেনি, বাকি সবাই মোটামুটি রয়েছি। দুবার মস্তকে আঘাত, ইজ ইট শুভ লক্ষণ? মস্তকে আঘাত একবার কেটে অর্ধেক আলু তুলে তো ফেলেই দিচ্ছে, চুজ করছে কোনটা। একটা তোলো ঝুড়িতে, এই জন্য তোমাকে বললে তুমি লেবু। একজন পেঁয়াজ, একজন আলু, একজন টমেটো। কোনগুলো ভালো দেখো, একজন পেঁয়াজ, একজন টমেটো, একজন লেবু। আর আমি আর পরমা দিয়ে এক্সিকিউট করছি, আমরা কিছু করছি না, কিছু বুঝিই না কি কিনবো। সাজনা পাতা অফার করব 40 টাকার বলছে, 20 টাকার খুলছে না। সবজি টবজি সব নেওয়া হয়ে গেল। এবার চলে এসেছি মাটনের দোকানে। চিকেন আর মাটন এখান থেকেই নিয়ে নেব, এখানে বেশ ভালোই পাওয়া যায়। বাস 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 একটু মেটে একদিকে মাটন কাট চলছে, অন্যদিকে চিকেনের কাটও হচ্ছে। পিকনিকে চিকেন মাটন দুটো করারই প্ল্যান রয়েছে। তোমার পাকোড়া চলছে। আর কৌশিকদের এখানে দাঁড়িয়ে আছে, গাড়ির মধ্যে সমস্ত জিনিস লোড করা হবে বলে। আমরা চলে এসেছি এখন, একটু স্যালাডে জিনিসপত্র নিয়ে নেব, শশা টশা নেওয়া হয়নি। দেখি সুস্মিতা দিয়ে আর অর্ণব গিয়ে কমলা লেবু নিয়ে নিল আর ডিম, আর আমি এখানে নিয়ে নিয়েছি, আমি আর পরমাদি গিয়ে দুধ আর কফি, যেটা ছাড়া পিকনিক শুরুই হবে না। তো হয়ে গেল আমাদের বাজার। আর এই যে বাজারের কিছু ব্যাগ পরমাদি বাড়ি থেকে কালেক্ট করতে এসেছিলাম, যার মধ্যে আছে র ম্যাঙ্গো, মানে কাঁচা আম। আমার দায়িত্ব পড়েছে একটু আমের চাটনি বানিয়ে নিয়ে যাওয়ার। ওখানে গেলে তো একটু গরম গরম থাকবে, চাটনি ভালো লাগবে না, সো আমি বানিয়ে একটু ফ্রিজ করে নিয়ে যাবো। তো কাঁচা আমগুলো সব কিছু কালেক্ট করে নিলাম, মোটামুটি সবই ডান। আর দু একটা জিনিস মনে হয় বাকি রয়েছে, ওগুলো সব ছেলেরা করে নেবে। পিকনিকে যাওয়ার একটা আলাদাই আনন্দ, তাই না?
বহুত দিন পিকনিকে যাই না, সেই মনে আছে বাবার বন্ধুদের সঙ্গে যেতাম তখন, মানে লাস্ট গেছি ক্লাস 10-11-এ। সেই বাসে উঠে সকালবেলা বাসে করে মানে সকালবেলা উঠে স্নান করে, মা স্নান করে দিত এই শীতকালে, তারপর বাসে করে যেতাম, মনে পড়ে যাচ্ছে। তো যাই এখন ঘরে, অনেকটা দেরি হয়ে গেছে, কাজে লগে করতে হবে। ক্রিসমাসের দিন মা গোলাপ গোলাপ করছিল মনে আছে, যেটা নার্সারিতে পেলাম না, তো বাবাই আজকে বাজার করে আসার পথে নিয়ে এসছে। দেখো যে বাবাই মায়ের জন্য গোলাপ ফুল এনেছে। কি সুন্দর গোলাপ, হলুদটা ফুটবে বাবাই, গাছটা তো ভালোই ফোটেনি এখন একটা, এইটা হেভি সুন্দর। ওই গোলাপটার রংটা সব থেকে ভালো, মিক্সিং একটা নেই, হ্যাঁ 2-4টে নেই। বাবাই এবার কলকাতা থেকে অনেকগুলো বই এনেছে, শুকতারা, আনন্দলোক। পুজোর সময় তো কিছুই পড়া হয় না, তাই শীতেই বসে পড়েছি বই নিয়ে। এই রোদ পোহাতে পোহাতে বই পড়ার ব্যাপারটা কিন্তু শীতকালে একদম অন্যরকম, তাই না? সানগ্লাসেস, প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে, চলে এসছে। আগের দিন যে সানগ্লাসগুলো কিনে দিল বাবাই আর অর্ণব, সমস্ত সানগ্লাস চলে এসছে 4টে। লেটস ওপেনিং। দেখি ফার্স্টে কার্ডটা খুলে দেখি, তোমার ছেলে আর বাবার জন্য ফ্রি ট্রিতে কিছু দিয়ে থাকবে। আমাকে দিয়েছি, আমি নাকি অফার পেয়েছি, তাই একটা কিনে আর একটা পাবো। হ্যাঁ, অন বল, কোথায় দিয়েছেন? কালকে আমাকে মেসেজ দিয়েছে, আমি আসো, পারবে না। এ বাবা, এই ব্লু কালারের ইয়ে দিয়েছে, ইয়ে কি কাঠটা আগে বেরিয়েছে আমার। আমি কি করবো, আমাকে একদম সামনে তোমাকে পরে দেখাবো না একটু সাজিয়ে? একদম না পরে, হ্যাঁ এই সব আমার খুলে চশমা হলো কি গাদা গাদা, এটা তো শোনায়। এরকম লাগছে কেন? আমাকে লাগছে, তোমায় কোনো কিছু ভালো লাগে না, যাও তো। কি অসভ্য ছেলে একটা। রগের ইয়েতে দেবো, অর্ণ হয়ে গেল অলমোস্ট অন্ধ। আমার বাবুকে বাবু সর্বনাশ করেছে। তোমার ব্যাপারটা এই যে এটা মায়ের শেডস, একটা নাম্বার 1। লজ্জা পাচ্ছে তাই আমি পরে দেখিয়ে দিই আর কি করবো। এটা আমার নাম্বার 1, এটা আমার নাম্বার 2, এই যে এটা আমার নাম্বার 1। কেমন, কোন শেডসটা বেশি ভালো লাগছে সেটা বলো। আর এটা অ্যানাদার শেডস। কেমন হয়েছে তোমরা বলো, কোনটা ভালো হয়েছে? আমার পার্সোনালি মায়ের এই শেডটা খুব খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে এটা। আচ্ছা রাখলাম। বাবা মারা যেদিনকে এলো সেদিনকে দেখলে না অনেক মিষ্টি নিয়ে এসেছিল, তার মধ্যে মেন অ্যাট্রাকশন কি বলো তো? এইটা। আর এটা কি? ইয়েস, জয়নগরের মোয়া। ভাবা যায় শীতের সকাল আর একটা করে জয়নগরের মোয়া। ও শাশুড়ি এনেছে পাটালি,
কলকাতা থেকে পাটালি পাটালি শাশুড়িকে দেখাবো না কেন, শাশুড়ি সুন্দরী। খাবে তো? হ্যাঁ 1K সাবস্ক্রাইবারের পাটালি কেক। খেতে ইচ্ছে করে তো খাবে না, মোটা হওয়ার ভয়। না গুড় খেলে কেন আসবে? জায়গারিতে আর কি মোটা হবে, আখের গুড়ে তাও একটু খায় চিনির জন্য। শীতের গুড় দেখলেই জানো তো মামা বাড়ির কথা মনে পড়ে যায়। রানাঘাটের ওদিকে তো গ্রামের দিকে দারুণ গুড় পাওয়া যায় না বলো, দাদু এনে এনে খাওয়াতো। সাবস্ক্রাইবারে গুড় দিয়ে আমরা সেলিব্রেট করছি। যতদিন না 10K হবে ততদিন নো সেলিব্রেশন। তোমাদের তো বললাম যে একটু চাটনি রান্না করে নিয়ে যেতে হবে পিকনিকের জন্য, ওই জন্য বসিয়ে দিয়েছি। মা করছে রান্না, ওইদিকে অর্ণব অফিসের কাজ করছে, আমি অফিসের কাজের ফাঁকে উঠে ভিডিও শ্যুট করছি, আর বাবাই বসে আমারই ভ্লগ দেখছে। এখন বাড়িতে সিনারিওটা কিছুটা এইরকমই থাকে সকালের দিকটা। দেখি মা কি রান্না করছে। কি রান্না হচ্ছে? ট্যাংরা মাছ। ট্যাংরা পোস্ত। মাছ তো হলো, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। ওফ, ডাইনিং টেবিলের প্ল্যাটারগুলো দেখো, এদিকে পাঁপড় ভাজা, চাটনি, মাছ, ডাল, ওফ লাঞ্চ জমে ক্ষীর। বিকাল হয়েছে কি হয়নি, এক বাটি ফল হাজির। মারা থাকলে এগুলো মিস হয় না, যাই কাজ করতে করতে ফলগুলো খেয়েই নি। বেশ অনেক দিন হলো জানো তো, একটুও জিমে আসা হয় না, কোনো এক্সারসাইজ হয় না, আর শীতকালে বসে বসে আরও বেশি ওয়েট গেইন হচ্ছে। তার উপর মা বাবাই যা মিষ্টি এনেছে সেইগুলো তো উপরি পাও না। তাই আজকে অনেক দিন বাদে ভাবলাম একটু জিমটা করি, ওয়েট লুজ করাটা প্রয়োজন। আর অর্ণব এখনও কাজ করছে, আদারওয়াইজ আমরা দুজনেই আসি জিমে। আমি কাজ শেষ করে চলে এলাম। ব্যাস আজকের মতো 3.05 কিলোমিটার। এই তো ছিল আকাশ সাদা, বিজলি দিল চিরিক্কি, অমনি মেজাজ তিরিক্ষি, বৃষ্টি দিনে কেউ কখনো বেড়াতে যায় মিরিক্কি। গান ধরেছে ভবেন মামা, বলতে পারো লিরিক কি, কোথায় হয় যে বিরিক্কি, শুনলে এমন গানের কথা হয় না মেজাজ তিরিক্ষি। যেমন ছবি তেমন নাম, তেমনি নাচের ছিরিক্কি, দেখতে যাওয়ার হিরিক্কি, সেই ছবিটা দেখার পরে মেজাজ আমার তিরিক্ষি। নমস্কার। জিম থেকে ফিরে একটু আড্ডা মেরে বানিয়ে ফেললাম শীতকালের 4 কাপ গরমাগরম কফি। গাড়িতে সমস্ত পিকনিকের জিনিস লোড করতে, পুরো গাড়িতে লোড করা হচ্ছে, সবাই আসছে। এখন 2টো গাড়ি যাবে, তো একটা গাড়িতে অলরেডি লোড করা শুরু হয়েও গেছে। সিলিন্ডার নিতে অর্ণব গেছিল, আর একটা গাড়িতে এখন লোড করলাম। সো দেখা যাক আর কি জিনিস আছে। হ্যাঁ 15-14 কেজি কোন বাইরে রাখতাম। শীতটা কিন্তু এবার বেশ জাঁকিয়ে পড়েছে না, বেশ ভালোই ঠান্ডা লাগছে। শীতের রাতে ডিনার হলো আজকে ডিম তড়কা, পনির আর ডিম ভাজা। সারাদিন মা অনেক খাটাখাটনি করলো,
ওই জন্য বাবাই আর অর্ণব কেবিসি দেখছে, আর মাকেও আমি বললাম তুমিও বা কেন বাদ যাবে, একটু তুমিও রেস্ট নিয়ে নাও, ততক্ষণ আমি ডিনারটা বানিয়ে ফেলি। তো আমার ডিম তড়কা উইথ পনির ডান। এবার জাস্ট রুটিটা করে ফেললেই সবাইকে গরম গরম ডিনারটাও সার্ভ করে দেবো। তাড়াতাড়ি চটপট করে নেওয়া যাক। আসো আসো সবাই আসো, খাবার রেডি। ডিনারের পরে আজকে একটু হেয়ার অয়েলিং করব। অর্ণব না এই ক্যাস্টার অয়েলটা আর এই দেখো কেরালা আয়ুর্বেদার এই তেলটা এনেছে, বলছিল এটা নাকি ভীষণ ভালো, হেয়ার ফল কম করে। আমি মেখে নিয়ে তোমাদেরকে ডেফিনেটলি ফিডব্যাক দেবো। আয়ুর্বেদিক তেল কেমন জমে গেছে, রোদে দিতে হবে। বিফোর হেয়ার অয়েলিং ফ্রিজ থেকে এখন বার হতে চলেছে পান্নার ফেমাস কি কি বলো তো, এখন নিশ্চয়ই চিনতে পারছো, আমাদের বাড়িতেও একদিন বাবাই আর মা পাঠিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। ইয়েস, বেকড রসগোল্লা। সেটাকে একটু মাইক্রোওয়েভে গরম করে নিলাম। যা গরম আর ভালো লাগছে না? দেখ সবেতে স্টেপ, টেপ রেকর্ডার। সবেতে স্টেপ। কাটো 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 কাটো। উফ, অর্ণব এখন এটাকে কাটতে চলেছে অ্যান্ড কোপটা মেরেই দিল। গড, দেখেই তোমাদের লোভ লাগছে কিনা বলো তো সত্যি কথা। উফ, দাও দাও তাড়াতাড়ি খাই। কালকে রাতে মিষ্টি খেয়ে জাস্ট ঘুমিয়ে পড়েছি দুজনেই, আর ব্লগ শ্যুট করা হয়নি। এখন অনেক ভোর, এখন ঘড়িতে বাজে কটা বাজে জানি না, মানে আমি উঠলাম 4:45টার সময়, 5টা মতো বাজে হয়তো। তো অর্ণব গেছে এখন ফ্রেশ হতে, কারণ তোমরা জানো আজকে আমরা পিকনিকে যাচ্ছি। সো ভীষণ এক্সাইটেড পিকনিকের জন্য। তোমরাও নিশ্চয়ই ব্লগটা দেখার জন্য এক্সাইটেড হবে। আজকের ব্লগটা আসতে চলেছে নেক্সট ব্লগে, আর কালকের ব্লগটা মানে এখন তোমরা যে ব্লগটা দেখছো সেই ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার মেমরি কার্ড। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য সাপোর্ট। 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি কমিউনিটি পোস্টও দিয়েছিলাম, আই হোপ তোমরা দেখেছো। বাট সেলিব্রেশন এখনও হয়নি, আর আদৌ হবে কি হবে না কিছুই জানি না। যদি হয় তোমরা ডেফিনেটলি আমার চ্যানেলে দেখতে পাবে। সঙ্গে থেকো আর এরকমই ভালোবাসা দিতে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।